আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আহ, আজকে রুদুকে দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো আমি বড়াপু এবং রুদু একটা রেস্টুরেন্টে এসেছি। আর রুদুর বার্থডে সেলিব্রেশন করব, তো সেটার কিভাবে কোথায় প্রোগ্রাম করব সেজন্য একটু কথা বলতে এসেছিলাম। তো ওইদিকে বড়াপু কথা বলছে ম্যানেজারের সাথে, এবং আমি রুদুকে এনে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো অনেকগুলো রেস্টুরেন্টেই কিন্তু আমাদের যাওয়া হয়েছে। এরপরে দেখেন এখানে আমাকে আর বড়াপুকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। তো আমরা কি খাবো সেই আগে খেয়ে নিচ্ছে। তো তাকে একটু ভিডিও করে দিলাম। সে আমার গ্লাস থেকেও খেয়েছে এবং বড়াপুর গ্লাস থেকেও মানে খাচ্ছে। আর অলরেডি কিন্তু তার ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, তো এভাবে আমাদের কথাবার্তা শেষ হলো। দেন পরের দিন, এটা পরের দিনের ভিডিও। তো আজকে রুদ্বির বার্থডে প্রোগ্রাম ছিল। আর বার্থডে প্রোগ্রামটা শুক্রবারে করা হয়েছে, বাট ওর বার্থডেটা ছিল শনিবারে। যেহেতু শুক্রবারে সবার অফ ডে থাকে, তাই আমাদের প্রোগ্রামটা আমরা শুক্রবারে রেখেছিলাম, বাট ওর বার্থডে কিন্তু শনিবারে, আর কি 14 তারিখে। তো যাই হোক, এরপরে রুদ্বিকে রেডি করে দেয়া হচ্ছে। রুদ্বি রেডি হচ্ছে। আর দেখেন, তাকে বলেছিলাম সুন্দর করে মাথাটা একটু সেট করে দেব, বাট সে তাকে ধরতেই দিচ্ছে না এবং কোনো রেডিই হবে না। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। আমিও রেডি হয়ে গিয়েছি, আর আমি লাস্ট একটু ভিডিও করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো রুদ্বি আমাকে বলছিল যে মামুনি, আমি যে দেখো জুতো পরেছি, নতুন জুতা। তো সে আমাকে একটু দেখাচ্ছিল। তো আমি তাকে বলছিলাম যে আসো, তোমাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেই। সে কোনোভাবে কোনো কিছু করবে না। তো অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে একটু একটু ভিডিও করার জন্য রাজি করিয়েছি। আর মুখটা দেখেন কেমন করে আছে, মানে সে ভিডিও বা ছবি কোনো কিছুই করবে না। এমনিতে কিন্তু সারাদিন আমাকে বলে যে মামনি চলো টিকটক করি, বাট এখন সে কোনোভাবে রাজি হচ্ছে না। তাকে যত কিছুই বলছি না কেন, চিপস দিব, জুস দিব, যাই হোক না কেন, সে কোনোভাবে রাজি হচ্ছে না। তো আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি। তো সবার আগে হয়েছে কি, আমি, রুদু আর বড়াপু সবার আগে চলে গিয়েছি। তো আস্তে আস্তে সবাই গেস্ট আসছিল। তো আমরা এই প্রথম যেহেতু আমি গিয়েছি, তো আমি ভাবলাম যে যেহেতু রেস্টুরেন্টটা একটু খালি আছে, তো ভিডিওগুলো আর কি করে নিই। দেখা যায় যে গেস্ট আসলে তখন একটু আনইজি লাগে ভিডিও করতে। তো এই যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা চাষারা সবচেয়ে ভালো ভাবে বুঝিয়ে একটু কেএফসির যে বিল্ডিংটা আছে, তো ওই বিল্ডিংয়ের 7th ফ্লোরে রূপসী বাংলা রেস্টুরেন্ট আর কি, তাদের কিন্তু কনভেনশন হলও ছিল। তো যাই হোক, এরপর এই যে ডেকোরেটটা একটু দেখিয়ে দিলাম, বার্থডের জন্য যেটা স্টেজটা করেছে। আর এই যে দেখেন, তাকে আমি বলছিলাম যে আসো স্টেজের সামনে তোমাকে একটু ছবি তুলে দেই, না, সে এক দৌড় দিয়ে সারা রেস্টুরেন্ট শুধু ঘুরছে। তো এরপর রুদ্বির যে কেকটা নিয়ে এসেছিল, আমরা যে কেকটা পছন্দ করেছিলাম সেটা আসলে আনতে পারিনি, তো অন্য একটা কেক নিয়ে এসেছে। এটাও আর কি সিয়াম পছন্দ করে অর্ডার দিয়েছিল। তো এরপর রুদ্বিকে একটু দোলনায় বসিয়ে দিয়ে একটু ভিডিও করছিলাম। ওকে কিন্তু বলেছিলাম যে একা দোলনায় বসিয়ে ভিডিও করে, ও খুব ভয় পাচ্ছিল, ওর সাথে আমাকে বসে থাকতে বলে। তো আমি আর ও বসেছিলাম, আর বড়াপু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তো ওর বার্থডের যে পার্টির যে ভিডিওটা, ব্লগটা, এটা আমি 2 পার্টে করলাম, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার পর আশা করি ওই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের বার্থডে কালের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে, ওকে অনেক বড় করে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।